রাস্তার উপরে হাক্কা, হোয়াট ইজ দিস? রাস্তার উপরে হাক্কা কেন? কেমনে পারাবো এই সাক্কা? ওখানে কেডা? ছাগলের রোমা বাসে? হু ইজ দিস? ছাগলটা আইডিয়ালি ঠিক আছে, একটা ভরিয়া ঘুসুর ঘুসুর হয় কেডা? হাক্কায় ওড়ে আবার ওড়ে না, মাঝে মেয়ে নেই দেয় দে হেরিমের মাঝে মেয়ে তু সজিত সজিত জলদি আয় মগো মাঝে মেয়ে আইছে, মাঝে মেয়ে জলদি জলদি আয়। দাদু ওই মাঝে মেয়ে কই? ওই আইছে হাক্কা মারি আনা জলদি ল জলদি ল জলদি ল। ওই হাক্কা করে খারাই যাও। দাদু কেমন আছেন? তা বেড়া দাদু, দাদু কেমন আছেন? হ্যাঁ ভাই, আসো টাসো ভালো ভাই। উফ শিট, কি ছাগল মাগল ছানেন বর্মিয়া, বেগুন যে ছাগলের গন্ধ হয়। ভাবি ভালো আছে? তোর বে ভালো মন্দ পরে, এই সাক্কা পাড়ায় কেমনে? গ্রামে থাকো, একটা সাক্কা ভালো মতো দিতে পারো না? তা মোরা ধর্ম অনেক লন আস্তে আস্তে পারান। হ্যাঁ, এভাবে করো কেন? দাদু পারবেন না তো? আমি কি পারি না? আমি কি এই গ্রামের ছেলে না? পড়িয়ে যাইবেন তো? আমি পারবো। ব্যাগ ধরো, ব্যাগ ধরো তুমি। ধরনই নাই কইলে দাদু আস্তে আস্তে পারাইয়েন। আমি আমার নিজের বুঝ বুঝি, আমি শহরে থাকি না, আমি পারবো। তুমি একটু দূরে সরো, গরম, খুব গরম লাগতেছে, দূরে সরো। ধরনই নাই কইলে একটু দেখ। আরে সেটা আমি বুঝবো রে ভাই, একটু দূরে সরো। সুজিত, আবার এই জুতাটা ধর, জুতা পিছলা। এ দাদু পড়িয়ে যাইবেন। এখন দেখি পণ্ডিত পারবেন কাম খারাপ কথা। এই ক্যাপটা ধর তো, এই ক্যাপের জ্বালাই দেখি না। বোঝেন কি পারবেন? মুই একটু ধরি। অত চালাক ভালো না, আমি পারবো। আমি পরের উপরে ভরসা করি না। ও শিট, আহারে দাদু মাঝে মাঝে হিরিয়ে পড়িয়ে গেছে। লালা লুডেন লালা লুডেন পণ্ডিত দেশি লালা লুডেন। স্যার, এত টাকা খরচা করি আমি, এটা শাকও দিতে পারো না বাড়ি ভাইয়া? রম্বা স্যারের বাড়িতে ভাইয়া, রম্বা স্যারের বাড়ি ভাইয়া, রম্বা। আমি দুইটা আবাল বালি টাকা দিয়ে বাড়ি, আমার অবস্থা দেখ কি করো বাড়ি ভাইয়া। মুই তো কইলাম একটু ধরি। আমার টাকাটি যায় কোথায়? আমি তো ধরতে মাসে মাসে এত টাকা পাঠাই, সাক্ষা দিতে পার না বাড়ি ভাইয়া। দুইটা সর আমার চোখের সামনে, আবাল কোথাকার সর, চোখের সামনে যা। মোরা ধরতে চাইলাম না, আমি তো কইলাম যে পারবো। আমি যাইতে পারবো এখন। জায়গা কথা কইছ না, হাক্কাতে পড়ি দিয়ে দাও সোজা না, আবার কি মেজাজ দেয়। টাকা গরম থাকলে ওরিম হয়, বাপে খাওয়াই লই লাই পরে এটা মানুষ বানাইয়া আর টাকা পাঠাইছে, আর কিছু টাকা হয়েছে আর মগর রাখছে গ্রামে, টাকার গরমের মারে যা কয় কোক হুনি তাকে কিছু কবি না ভাই, বুঝছো? আবার হাক্কা, রাস্তা হাক্কা, পোলে হাক্কা, হালে হাক্কা, আবার হাক্কা। আই এম ডোন্ট লাইক দিস। আমি হাক্কা পছন্দ করি না। এ দাদু আবার ধর্ম এক মিনিট পড়ছেন। ছাড়, ছাড় আনতে যা। প্রয়োজনে আমি আবার পড়মু, তো আমি পরের উপকার লবো না। যা আনতে সর, সর বলত পালি আমি। সরো পারো দেখে পারাইয়েন, মুই ধরি। দেখ মনে সর, সর, সর। আস্তে আস্তে পারাইয়েন, আস্তে। কথা কইছ না পারা। এই জায়গা সিরে সিরি কি মাঝিমে আইছি নাই? মাঝিমের ঘরে আলাপ পাইলাম। এ সজীব, এ মাঝিমের ঘরে আলাপ পাইলাম, মাঝিমে কই? এ এইটা কি রে? আবো এই তো মাঝে মেয়ে। কি মাঝিমে? এ কাদা মাগা হাক্কা ভাড়া দিয়ে পড়িয়ে গেছে। আহারে মাওলা, বাবু তুই আছে ভালো? সরেন, সরেন, সরেন। আমি টাকা দিয়ে বলত পালি, এটা সাক্ষাৎ দিতে পারেন নাই,
আরে এখন জিজ্ঞেন এটা কেটা নিজে ছেলের নিয়ে চিনতে পারেন নাই ভাই আপনি থাকেন কেন রোমবার ছাড়েন বাড়ি ভাইয়া 3টে বলদ বাড়িতে আর একটা বলদ আইছে আর বলদে আলিপুরান আমি হাকাতে পড়িয়ে গেছি আমারে কয় এটা কেটা ও এই ছোট সময় গেছে ঢাকা শহর আইছে এখন কতদিন পর ও হাক্কাই দিয়ে পড়ছে তোরা দেখবি না এগুলা হইছে অত ভালো ভালো লাগবে না আমের থাক বাবুর আগস নিয়ে আয় ল বাড়ি ল আয় আয় বাড়ি ল আয় আয় আর আমি কলসি লই যান কই আমি একটু পানি আনতে এত টাকা দিয়ে একটা ডিব্বা আনা যায় না টাকা দিয়ে সব কি খাইয়ে ফেলান আবার তুই রাগস নিয়ে বুঝছি তো সেটা বুঝছি ল বাড়ির মধ্যে ল তার যাওয়া কইবে আমি যখন হাক্কা দিয়ে পরে আজ পর্যন্ত আমি যাইতেও পারবো আমি যান সরেন স্বামী তো সরেন একটা বলো তো আমার দেখতে মন চায় না এখন জীবনে এত বড় অপমান আমি হই না কোনোদিন যা তুই যা তার বাড়ি যা নাই তুই ঘরে যা আর ঘরে যাই পানি লেগে যা আমি থাই এসি রুমে এখন আমি কাদা মাহা তোমরা বাড়ি বিয়ে ভাল ফলায় এ যা আর ঘর লই যা আরে পোলা তোর জায়গা জমি বেচে তোর টাকা পাঠাইছি আজ রাস্তার উপর তুই আমার এরকম অপমান করলি মানুষের ভিতরে হাকাত দিয়ে পড়ছো কি হয়েছে এতে বাপের সামনে পোলাবারের সামনে বাপের এরকম অপমান করা লাগে আজকে কাম করতে পারি না বুড়ো হয়ে গেছি তোর টাইম আমরা চলি এজন্য তুই আজ এত বড় কথা করতে পারলি আমারে আমি তোর জন্মদাতা পিতা যতই হোক দু কি? এদিকে আন, ঘরে মাঝি মেলা কথা টথা কইবেন না তুই যে কথা কার তোর বাপে যে কথা কইছে আর যে বাপ দেখাইছে তাহার গরম মই না তুই আর তোর বাপ এরা নিয়ে দান দুলবা দিয়া এবার ঘরে উঠে যা অত গরম ভালো না ঠিকই কইছে দাদর যে কথা কইছে এতে দাদর রাগবারই কথা দাদর গাছ দিয়ে বলে গন্ধ তোমাকে না বলছি তুমি ডিস্টার্ব করবে না শোনো আমি ঢাকার বাইরে আছি বুঝছো হ্যাঁ ওখান থেকে কি ওই যে টাকা দেওয়ার কথা 50 লাখ দিছে হ্যালো এই মিয়া তুমি টাকা হিসাব করতে পারো না অফিসে খেয়াল রাখতে পারো না তোমার চাকরি নাই আমি তো নাই তোমার অফিস না দেখি গাড়ি কুটি ঘুরাই অফিস দে বাইরে হও সজীব আচ্ছা ভাই 1 গ্লাস পানি নিয়ে আসো হ্যালো ওই প্রজেক্টের খবর কি এই আমি আসছি আজকে 2 দিন এতে আউলাইছো তোমাকে আমি করবো কি করবো যদি না পারো তুই আড্ডে যা আমি তোদের মুখই দেখতে চাই না পানি দিয়ে খাইলেন গালা দাও দাও না জরুরি ফোন হ্যালো এতিমখানার লোক আসছে আর মাহফিলের হ্যাঁ তুমি এক কাম করো বললো যে বসে তো ঢাকার বাইরে ওই 2 জায়গায় 2000 টাকা দিয়ে দাও আবার ম্যানেজারের ফোন হ্যালো হ্যাঁ বলো ওই কনসার্টের লোক আসছে ছোট বাইরে না হ্যাঁ তুমি এক কাজ করো ওদের 1 লাখ টাকা দিয়ে দাও পানি দিয়ে আর মরি খাওয়া লাগে এ দাদু না পানি নিয়ে আসছো দাও পানি দাও মাহফিলে আর ওই এতিমখানায় দিলেন 2000 টাকা হ্যাঁ আর কনসার্টে দিলেন 1 লাখ টাকা এই জন্যই তোমরা মুরুখ রয়ে গেছো গ্রামে মাহফিলে দিলে ওরা তোর কেউ দেখে না আর কনসার্টে যদি 1 লাখ টাকা দিছি কেন জানো দল মাইকে বলবে যখন মিছিল দেবে বলবে সব জায়গায় বলবে যে অমুক দাদায় 1 লক্ষ টাকা দিছি মাহফিলে কেউ বলে আমি একটা শিল্পীর লোকে হাত মিলাতে পারবো কিন্তু মাহফিলে কার সাথে হাত মিলাবো আমি তো মাহফিলেই যাই না মিয়া এখনো আমার মতো হও শেখো একটা তো বলদ হয়ে গেছে বড়টা তুমি বলদ হইও না আমার মতো হও আকি এ সজি তুই খালি পানি দিয়েছে বাদ দাও নাই আব্বা এই তীরবুস লয়ে যান কোথায় বাবা তুই তো অনেকদিন পর আইছু ওই খালে যাইনি দেখো দূরে মাস্টার্স পাইনি তুই ভাত খায় আর ভাত আনি দে আমার জন্য যায় মাছ ধরতে টাকা থাকলে কি মাছের অভাব মাছ তো ঘরে আসবে পায়ের কাছে আসবে কেমনে বুঝবে এগুলার আমি মানুষ করতে পারলাম না একটা রোগ ও তো এবার এসি ছাড়া থাকতে পারে না আর ওই ঘরে ভাত দিস নি কালকে মাইকিং করছে কারেন্ট নাই ওই ভাত ওই বাইরে দে বাইরে দে জ্বলাবেই খাবেন বাতাস বাতাস আছে
আর আমি আমি যাই, এটা মাছ ধরে লই যাই। দেখা হলে দে। দাদু এই ভাত আনছি আমার জন্য। হোয়াট ইজ দিস? ইট ইজ দিস দাদু বোম্বাই মরিচ। তুই ইংলিশ পারো? হয় দাদু অল্প অল্প লিখছি। আমি শহরে থাকি, আমি খাবো এই বোম্বাই মরিচ? দাদু মোরা গ্রামে তো বোম্বাই মরিচই চাষ করি। সরা সরা সরা, তাড়াতাড়ি সরা, খাইবেন না দাদু? তাড়াতাড়ি সরা। আমি খাবো বোম্বাই মরিচ, সরা, তাড়াতাড়ি সরা। আমি ভাত খাইছি বাবাই। খাইছি না? আমার দেশে বোম্বাই মরিচ, আমি থাকি শহরে, আমার কি এটা সহ্য হয়? আপনি জানেন না? আমি বাড়িতে আসবো, তারপরে বোম্বাই মরিচ হাউ ফানি? আমি শহরের মানুষ, আমার বোম্বাই মরিচ সহ্য হয়? এই বলদ দুইটা পাঠাইয়ে কিছু আনতে পারেন না? তো মরিচ যদি লিখে একটু ডিম ডুম আসানে একটু ডিম বেজে দিতি। ডিম নাই আব্বু, ডিম যে কাটা লেউ মানতেছে। আরে সামনে হেড যেটা দিয়ে দিবাস দিয়া। কিসব কথা কেন আপনি? উমেন ডিম খাবো আমি? আপনি আমাকে জানেন না আমি কে? আব্বা ওগুলো কিন্তু আম রে, নাকি পালতে আনছিলে? অত গুডুর গুডুর আর বুচুর বুচুর করিয়ে লাভ নাই। টাকা থাকলে বাঘের চৌকো মেলে। আয় সজীব, দে দাদু। কাজকি বিরিয়ানি নিয়ে আয় যা। এ দাদু, এ দাদু হ্যাঁ মাছ দিয়ে দাদু কি কইলে? করে দেখ কাজকি জানি কি কইলি শুনলাম। এ দাদু মোরা যে কাশি দিয়ে ধান দেয় সেই কাশি চাইলি নাই? আরে না বেটা, হ্যাঁ কয় নাই, কইলি না কাশি ওই খাইবে নাকি কইলে? হ্যাঁ। তো মনে হয় ওই খাই গো বাড়ি যে হেন না খাইলাম না আমরা, হলুদ হলুদ বয়লার মুরাদি আনছিল না, হলুদ হলুদ সেই মনে হয় কইছে। মগ তো বয়স কম, আপর তো বয়স বেশি, তা আপরে জিগাই দেখ ভালো রিয়া, হে জানতে পারে। মাছ দিয়ে দাদু যে কইলে কাশকি বিরিয়ানি, সেইটা আবার কি? আরে কাশি বিরিয়ানি তো মুইও চিনি না। বা ওই যে হেন না খাই গো বাড়ি আমরা খাইলাম না হলুদ হলুদ, ওই ফার্মের মুরগি আনছিলে হেইয়া মানে হেইয়া আরে না আমরা ও না, ও দেখিছুই। হেইয়া। হয় তুই এটা কামর মোর ওই পরশু দিন যে ভান্ডারি গেলাম না তোরে লইয়া, হয় ওই দাহান কুলের পানি নিলাম, ও তুললে দারে তুই অর্ধারে যাইয়া জিজ্ঞেস, ও ভান্ডারি সমানকে ভালো বোঝে, ও তোর দেখাই দিবে। আমি আব্বু ভান্ডার যদি না পাই? যদি ভান্ডারি না পাও তুই জরুরি ভাবে বরিশাল চলে যাবি। আব্বা আপনি ওরা জরুরি যাইতে কইলেন, জরুরি কি অ্যাম্বুলেন্সে যাইবি? অ্যাম্বুলেন্স যাবি কে স্যার ভাই? না জরুরি অ্যাম্বুলেন্স যায় ভান্ডার স্ট্যান্ড দিয়া, জরুরি অ্যাম্বুলেন্স যায় বরিশাল। যত জামজম বাজে ওরা ওই হুইসেল দিলে সব সাইড দিয়ে দেয়, একটা জরুরি যায় ওইটা, ওইটা কি না খেয়া যাক জোরাম যাক যাই রে। এক প্যাকেট হাজির বিরিয়ানি আর এক প্যাকেট ব্যঞ্জন আনবা যাও। না আসি বড়, এই ঢাকার বাইরে আছে, দেখতে থাকো। আর ও প্রতিটা খবর কি? কাজ চলে? কাজকাম চলে ঠিক মতো না? দাদু এই যা আনতে করলেন এই। আচ্ছা ঠিক আছে রাখি। আনছো? হ্যাঁ। আর সিগারেট নিয়ে ঘরে রাখো। হাজির বিরিয়ানি তো? হ্যাঁ হাজির বিরিয়ানি, হাজির দিয়ে আনছি। আমি সজি বিরিয়ানি আনছো? হ্যাঁ আনছি আব্বু বিরিয়ানি। আনছো এক প্লেট আনছো? হ্যাঁ দাদু তো এক প্যাকেটের কথা হয়ে গেছে। ও বিরিয়ানি এক প্যাকেট না লিখে বাবু, তুই তো বেশ বিরিয়ানি দিই, মোরাও খাই দেখতাম, মোরা তো কোনো সময় খাই না এগুলো। থামেন থামেন আব্বা থামেন। উত্তর পেটে কি হজম হয় না আসলে আব্বা, এগুলা এলে বিরিয়ানি যদি না খান আপনি অভ্যাস লাগে, যদি আপনি না খান আচুক্কা খাইলে পেটে সমস্যা হচ্ছে। আমরা তো সবসময় শহরে খাই, আমাদের খাওয়ার অভ্যাস আছে। না খাও বাবা, তুমি খাও, আল্লাহ তোমার খাইতে দিয়েছি, তুমি খাও। হোয়াট ইজ দিস? আন্ডা বিরিয়ানি? এই আন্ডা বিরিয়ানি আনছো না? তোর আন্ডা বিরিয়ানি তুই খা,
তুই খা কি বিরিয়ানি এদি ভাত আর আন্ডা কি বিরিয়ানি আনছু হ্যাঁ হাজির বিরিয়ানি আনতে কই নাই আমি তো হাজির দিয়ে আনছি হাজির আনছি মানে ভান্ডারি দিয়ে হাজির দিয়ে আনছি বিরিয়ানি হোটেলের সামনে ভাত তো হেই লই হাজির বিরিয়ানি মুরুক্ষর পয়দা মুরুক্ষই হয় বলা আজকে একটা হেস্তনস্ত করিয়ে দাম বলা গান কে দিগান এদিগান আজ একটা হেস্তনস্ত করিয়ে দাম কি খাওয়া যায় তুই 12টার বলাই নিয়ে যা বন আব্বা বন এনবার প্রতি মাসে 1000 করে টাকা দিই টাকাগুলো যায় কই না বলো সলত পালেন আপনার তো চাল কেনা লাগে না শুধু পেঁয়াজ মরিচ ছাড়া কিছুই কেনা লাগে না তাই টাকাগুলো যায় কোথায় তুমি টাকা আমার 1000 পাঠাও, সত্য কথা। 1000 টাকা দিয়ে আমি খাই, তোমার মায়ও খাই। তোমার একটা কথা কি মনে পড়ে? তুমি যে সময় পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা চাইছিলা, বলছালা আব্বা আমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা নাই, মেসের খাবারের খরচ নাই, পকেট খরচা নাই। ওই যে চাপটা দিয়েছিলা ওই সময় আমি টাকা পাইছিলাম কমবে। ওই উত্তরপাড়ার যে জায়গা 18 কাঠা, ওই 18 কাঠা জায়গা বিক্রি করে আমি কিন্তু তোমার টাকা পাঠাইছিলাম। 1000 টাকা মাসে পাঠাও, এই কথা দিয়া অপমান করো। যাও ওই 18 কাঠা নাইল বেচছেন, আরো জায়গা জমি তো আছে না? আগামী মাস থেকে আর 1000 টাকা বাড়াই দেব, কিন্তু আমার টাকা দিয়া বলস্থল পালা যাইবে না। আর যে কথা বলতে আইছি, জায়গা জমি যা আছে এখন বাগবাটোয়ারা করিয়া ফেলান। আমার দামি বিক্রি করিয়া আমি শহরে একটা প্রজেক্ট করবো। এ জায়গায় তো আমার কোনো ইনকাম নেই, জায়গায় আছে 1 টাকার উপকার আছে। আপনি বলেন, এক সন্ধ্যা বাতি আমি খাইতে পারলাম না এই জায়গায়, তাহলে আমি জায়গা রেখে করবো কি? আমি এ জায়গায় আর আসবো না, আমার মেয়ে ছিল আসবে না, আমার স্ত্রীও আসবে না। দুঃখের কথা কি কম আব্বা, এই যে বলদ পালেন, আনতে কইছি কাচ্চি বিরিয়ানি, হে আনছে হাজির বিরিয়ানি কইছি না, হে আনছে হাজিতে ভাত, এই হাতে হাজির ভাত, কই এই হাজির বিরিয়ানি। সভাপতি সাহেব, আমি করছি যে বাড়ি আইছি বুঝতে পারছেন, এই বাড়ি কিন্তু শিল্পপতি ব্যবসায়ী, তার কুমির বুঝছেন। এখানে কিন্তু আমি আপনার প্রয়োজনে ব্যস্ত, তখন কিন্তু আপনি কোনো কথা করতে পারবেন না, বুঝতে পারছেন। আচ্ছা, তোমাদের ভালো, সেটা আমারই ভালো। চলো, তাহা নিতে গেলে আপনার বেচতে হবে একবার, বেশি না। আচ্ছা, ওকে ওকে। আমার জায়গা জমি যদি আছে ওইটু আমার ভাগ করে দিয়ে দে। আসসালামু আলাইকুম কাকা, কিরাম আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো বাবা, তোমরা আছো ভালো? এই কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার যে শিল্পপতি সাওয়াল নাকি বাড়িতে এসেছে, এটা কিটা সে কোয়ানে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি হচ্ছে, কেমন আছেন? আপনারা চিনলাম না। আরে চিনতে হবে না, দেখছেন কাকা দুষ্টুমি করতেছে, চিনবেন পরে। একটু কথা ছিল ভাইজান। বলেন বলেন, কি বলবেন বলেন। আরে কথা হয়েছে কি যে ওই যে আমাদের এলাকার ভিতরে বুঝতে পারছেন, ওই একটা যাত্রা আয়োজন, যাত্রা বুঝতে পারছেন, এই যে এই আয়োজন করিলাম, এর জন্য এসেছিলাম আর কি। এখন ওটা বুঝলাম না, মানে ওই ওটা কি করতে হইবে আমার? ওই কিছু না, মানে এই একটু এই 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 একটু একটু দরকার তো, বুঝতে পারছেন, একটু মেলা খরচ। এই অনুষ্ঠানে সভাপতি কি? আচ্ছা ভাইজান, হয়েছে কি, এই সভাপতি এখন পর্যন্ত আমরা সিলেক্ট করিনি, বুঝতে পারছেন। হ্যাঁ জি। আর চিন্তা ভাবনা করেছি যে ওই যে দানের পরে সভাপতি সিলেক্ট করবো, বুঝতে পারছেন, মানে যে টাকা বেশি দিবি তারা সভাপতি বানাবো। এই এই যাত্রায় কত টাকা খরচ হইতে পারে? ইয়ে ধরতে গেলে 5 লাখ নাকি, না না 7 লাখ টাকার মতো খরচ হবে আর কি। এদিকে আসেন। এখন আমি যদি 5 লাখ টাকা দিই, আমি কি প্রধান অতিথি হতে পারবো? আর কি করছেন? আর আল্লাহ, আপনি তো হয়ে গেছেন, হতে পারবেন কি? আপনি হয়ে গেছেন, আপনি প্রধান অতিথি, সভাপতি, আসন অলঙ্কৃত করে ফেলাইছেন, ঠিক আছে। তাহলে আমি 5 লাখ টাকার চেক দিয়ে দিতে চাই আচ্ছা। এখনই। আপনার পোলা শিল্পপতি 1000 টাকাতে আপনার গায়ে বাজি যায়, আর 5 লাখ টাকা হলো ওই যাত্রা গানে দেয়। যাত্রা গানে পোলা লাইসেন্স পাইছেন, জায়গা বেশি ভালো। সদীপ ধরতে, আপনি আমাকে ধরতে ধর। তাড়াতাড়ি চেক দেন, এই যে মামলা হয়ে যাবে না, নিয়ে চলে আসো। কি একে আবার কি হয়েছে? এই রে বাবা, বাবা আমি দেখতেছি, এই কি বাবা, আবার বাবা আমি দেখতেছি। আমি এই জন্যই তোদের বেশি টাকা দিই না, কারণ তোরা টাকার গন্ধ সহ্য করতে পারো না। আব্বা চেক দেখে বের হয়ে গেছে,
কোনো সমস্যা না, একটু পানি পুনি ছিঁড়ে দে, ঠিক হয়ে যাবে। আরে 5 লাখ টাকা ওকে দিছি। আমি তো চিন্তা করছি আজকে রাত্রে ওখানে যে আরো 5 লাখ টাকা এইভাবে 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 উড়াবো। আপনি নাচলে তো টাকা পাইবেন না, নায়িকা নাচলে টাকা পাইবে নায়িকা। আপনি নাচেন কেন? আর শুনছি শেষ। ওড়েন নড়েন, ও কিছু না, আপনিও যাইবেন না আমার সাথে, আর ড্যান্স দেখলে ঠিক হয়ে যাবে না। নড়েন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? দাদু আমি মনির। আচ্ছা ওই আব্বা মনে আছে ঘরে, আমি যেতে শুন। দাদু আমার লাগে একটু কথা কইছিলাম মনির। আব্বা আছে আছে ওই রাস্তায় নাদের ঘরের সামনে আমি যাইতেছি খেলা। আমার লাগে একটু কথা কই মনির। দাদু দিতেছি, আমি আব্বাটা দিতেছি। একটু খারাপ মনির। যা কর ওই আব্বাল্লা কবি আনি। আমার লাগে একটু কথা হলে দাদু মনির। আমি দিতেছি আব্বাটি, আমার সময় নাই, দিতেছি আমি। আমি একটু কথা মনির। ও দাদু, ও দাদু। দিতেছি আব্বা। ওই আপনার মাঝে বলার মনে হয় ফোন তো চাই না, কথা কেন ধরেন ফোন ধরেন। ওই কি কয় বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছে? আছি ভালো। তার তুই এই জায়গা জমি বেচে টিচে গেলি, আর কোনো খোঁজ খবর নাই, ফোন টোনও দিলি না, হঠাৎ করে তার কি মনে হয় ফোন দেছো? আব্বু আর কইেন নাই, গজব বিমার পড়ছে আব্বু, মুই অসুস্থ। কে কি হইছে? আব্বু মোর একটা বড় হইছে কুচকিতে আব্বু। সে বউ বউ কোথায় তোর? এ বউটা সব চলে গেছে, বন্ধু বান্ধব কেউ দাঁড়ায় না কোনতে আব্বু। বলে একটা লোক ঠিক করেন, মরে তালা বিয়ার আব্বু। তো ডাক্তার ডাক্তার দেখাও নাই? ডাক্তার দেখাইলাম, ডাক্তারে কইছে কাম হইবে না, জান আল্লাহ আল্লাহ করতে কয়। রা কান্দিস না, এমন কান্দিস না, কান্দিস না, আল্লাহ সুস্থ করবে না, কান্দিস না। এখন তো তুই বাড়ি আবি। আব্বু আমার তো আমার জানা কেউ নাই আব্বু, আমি বাড়ি যাবো আব্বু। তুই তো জায়গা জমি সব বেশি গেছেন, বাড়ি আই হরবি কি খাও? বরবের এতবার কথা কইছিল, বরবে বললো কথা কয় না, কয় আব্বুটে দি আব্বুটে দি। কথা কইবে কেমনে? কথা কর কোনো পোত রাখছো? বর্মাগো লাগে যা হরি গেছে, হাতে কি কথা কইতে পারে? আব্বু কথা মনে উঠে না আব্বু, রক্ত কাটলে বাগান আব্বু। আচ্ছা তাই তুই আয়। আমি মায়ের বুড়ে আম্মু বুড়ে, আমার তো তাড়াতাড়ি বেরোতে পারবেন না, বললে কি একটা লোক ঠিক করেন আব্বু। আচ্ছা বাড়ি আয়, আমি দেখবো অনেক কমিটি লোক পাওয়া যায়, হে আমার কামের লোক পাওয়া যায় না, তারপর দেখবো অনেক। তো তুই আয়, যেরকম কষ্ট মষ্ট আয় তুই বাড়ি। আব্বু তো আমি আইতেছি, একটা লোক ঠিক করে রাখেন আব্বু। আচ্ছা তাই ঠিক আছে, তুই আয়। আব্বা কি হয়েছে? কি হলো কান্দি কান্দি কথা কইলে? কথা কইছি আর কুস্কিতে বলে ফোরা হইছে, বউ কেউ কেউ তারে নাই, সবাই চলে গেছে, ডাক্তারে ফিরে গেছে, এখন বাড়ি আই এলে বলে বন্ধ চলছে না। এখন ওই পরে হয়েছে গন্ধ সরছে, এখন ওই ঢাকা দিয়া দেশে এই কি গন্ধ ছুটি দেশে আমি বললাই বাড়ি আই একটা হার গরমে যায় হরসেলে দেখছেন। মুই আর বড় ভাই যে অপমান করছে আপনারে বিচার আছে না, ওই হনেন না আপনি ওর হলে পতন হয়েছে। হালাই দিতে পারবি? মোর তো পোলা, মোর তো জন্মের পোলা, মুই কমে হালা মুখা আইতেছে জানাও, দেখ মনে কি ধরা যায়। আরে কেমনে হাক্কা পারামু? আগের বার বাড়ি আইলাম, কয় ভাই ধরিয়ে নিলে, এবার তো কেউই দেই না। আরে কেমনে হাক্কা পারামু? ওরে আল্লাহ, আই বাবা কেমনে ভাইগুলাকে যে ব্যবহার করছি, এই জন্য আইজ আমার এই পরিণতি। তুই হাক্কার করে কেডা? বড় মেয়ে শোধ মেয় না? এ বড় দাদু, এ বড় দাদু, এ সজীব, মোটাও কইনে। সজি তোর মাঝ যে ভাই দিয়ে আইছে হাঁকা কাটা হয়েছে, কিরে হয়েছে? আবু জি আনবি না? যা আবু জি আন, না না বুঝি আন। তুই যা, তোর বাপের লই যা। গেছে গা মনে আসতো আমার কয় ছাগলের গন্ধ গাইগুন দিয়া দূরে সরেন। এখন ওই ফোরো হয়েছে, এখন গাইগুন দিয়ে গুড় গন্ধ সরছে, গুড় গন্ধ ডাকাত দিয়া সব পলাইছে, বউ মাইয়ে পলা। এখন দেশে আইছে, এখন তোর বাপে তুই যে আন, মুই পাশে নাই, মোর ঘরের পাশে দাবো চল বন্ধু। সজি যা কই হন হন আমার কথা বল, এমনা কথা তোর মনে নাই? আব্বর পোলা হে তো আর গন্ধ সবি না নেই, তুই হেরে যে পাঠাই দি আট বাড়িয়ে আট বাড়িয়ে।
মুন্না উড়লি না রে ভাই, আরে ভাই, আরে ভাই বলাইলাম উড়লি না, ওরে ভাই, ওরে দাদু আমি একেবারে আমু, আরে ভাই বলাইলাম উড়লি না, আরে ভাই কেমন একেবারে আমু এখন, আরে ভাই, আরে ভাই আবো আবো ধরে ধরে আবো বলতে পারি না আবো এ সজীব, এ কালামে মুই আল্লাহ পাইনি যদি গাই, এ বড়া ওই না হয় গামছা গুমছা পেছাই আয় দেই। আব্বা ওই যে যাত্রায় যে 5 লাখ দিলে না, হেরা ওই আইতে আছে, হ্যাঁ গো কোন হেরা ওই হাক্কা পার হয়ে দেবেন। তাহলে এবার তাহলে ওই যে গন্ধ হয় কি মরক পাশে টার পাশে বাইসে যায় না খালি, দেখো কোথাও ওরে বিশ্রী গন্ধ রে। বাইরবো একটু, তোমরা একটু এদিকে একটু পার হয়ে যাও, একটু পার হয়ে যাও দেই। পার হতে কয় মুরব্বি কে দেয়? যে নেতা ওই যে 5 লাখ দিল না, আমাদের এই যে যাত্রার জন্য ওই সেই মুরগি 5 লাখের মুরগি, বুঝছো? সমস্যা কি? করতে পারতেছি না, কাকা তো ডাকতেছে বলছে যে একা ওই বেয়ার পার করতে পারতেছে না, আমাকে ডাকতেছে পার করতে। আচ্ছা দেখো, আচ্ছা আসেন দি দেই। এ কাকা আপনি ওরা দাঁড়ায় রয়েছেন কি রে, ওখানে তো গন্ধ আসতেছে। তোর বাবার একটু এদিকে আও, একটু ধর, তোমাকে তো সেই দিনই বলাইছি একটু ধরে, আমি পারিনি আল্লাহ। কাকা একটা কি আইছে ওনার? ওই ওইছে ওই একটা ফোড়া হইছে। ও তালি পরা ওই যে মরক পাশা টরক পাশা খালে বাইসে যাচ্ছে না, 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 ওই ফোড়ার গন্ধ ছড়াইছে। হাই একটু ধরো ধরো এ বাবা, একটু ধরো, এ তোমরা একটু ধরে একটু জাগাই দাও বাবা। কেউ ধরে নাই, নিজে জন্ম দিয়ে নিজেই ঠেকছি। ওই 5 লাখ টাকা হাজারে দিল্লি নেয়া যাত্রায় সেই পোলা বানাইলে, হ্যাঁ তোর গন্ধ দেখে শরীর আছে। এখন আমি জন্ম দিছি, আমি ঠেকছি, ওট বাবট তোর কান্দে গড় দিয়ে ওট ছুড়ে টোট। আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, দেখিস। কালাম, কালাম রে, নিয়েছে এবার তো ফাঁক যোগ বুঝছো, ওই চৌকাটের ফাঁক দিয়ে গন্ধ মন্ধ ছড়াই যেতে রে। শহরে মানুষ না হাঙ্গা বছর রয়ে গেছে বিল্ডিং এ, তোর ওই বিল্ডিং এর হাল একবারে নিয়া, আর ওই বিল্ডিং দিয়ে গন্ধ বাড়িতে পারে না। আর তুই এদিকে দাঁড়াইয়া, আর বউ মাইগুলো হারাই গেছে, মোর ঘরের পাশেও না, মোর বউ মাইগুলো যাইবে, মোর পাশেও আইবে না। মোর ঘর দিয়ে ছাগলের গন্ধ হয়, গুড় গন্ধের চাইয়া ছাগলের গন্ধ অনেক ভালো, মোর ঘরের পাশেও না, এই পাশেও আইবেন না। তাহার গরম আলাম, মোর কোনো ভাই নাই, ওই গন্ধ আপনি ঘরে উড়ান, অত ছাগল গন্ধ ভালো। এ সদীপ, এদিকে আয়। আব্বা মুই ঘরে নাই, আর মুই ও গন্ধ সত্যি নাম নো ভাত খাবার কালে মনে পড়ে। দরজা মুই আগে বন্ধ যাবো, মোর কেউ নাই, মোটু বাবা নাবো বুঝি, আমিও গন্ধে মোর দাঁড়াইতে পারবেন না। মুই যে লোক ঠিক করতে করলাম, লোক কি ঠিক করছে নাবো? লোক তো ঠিক করে মুখি, লোক পাই না, অনেক কষ্টের পর পাইছি বুঝছো। ওই গন্ধের কথা হইনে টাকা চাই বেশি। টাকা কত লাগবে মুই ব্যবস্থা করতে আছি, আমি খালি লোক ঠিক করে নাবো। তো টাকার ব্যবস্থা করো, এরা 50,000 টাকা চাইছে অ্যাডভান্স। আবো মুই বন্ধে আছি, তার ব্যবস্থা আমি এখনই করতে আছি। আবো ফোন ধরে না কা, তো ভাইজান একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাইজান আমি মনির। কোথাকার মনির? ভাইজান আমি আপনার ওই বোন জামাই মনির। তার নাম তো সাগর চৌধুরী, আপনি মনির আবার কোত্থেকে আসলেন? ভাইজান আপনি কি আমার ভাইজান না অন্য কেউ? না ঠিক আছে, জায়গা মতোই ফোন দিয়েছেন, কিন্তু কি কোন ফোন দিয়েছেন কা? 2-3 লাখ টাকা উঠাইয়া আমার গ্রামের বাড়িতে পাঠাই দেন, আমি খুব অসুস্থ। হাসপাতালে বইয়ে যেটা বংশ হইতেছিল না মনে পড়ে অপারেশনের আগে? জি ভাইজান। হাসপাতালে বই এটা বংশ হয়ে দিলেন না অপারেশনের আগে? জি জি। ওটা কিসের সই দিয়েছিলেন? ওটা তো অপারেশনের সই দিয়েছিলাম ভাইজান। অপারেশনের না ভাইজান, ওটা হচ্ছে আপনার প্রজেক্ট নিলাম হয়ে গেছে আমাগো নামে।
ব্যবহার বংশের পরিচয়, আপনি যে ব্যবহার দিয়েছেন আমাদেরকে, সেজন্য আমরা একটু সুন্দর ব্যবহার লাস্ট ফিনিশিং এ দিয়ে দিলাম আপনাকে, বুঝছেন ভাইজান। আর ওই যে আমার বোন অলরেডি তার বিয়ে শাদী হয়ে গেছে, তার স্বামীর নাম হচ্ছে সাগর চৌধুরী। ওই আপনি যে ফ্ল্যাটে থাকতেন ও ফ্ল্যাট এখন তার নামে, আপনি আবার আসার চিন্তা ভাবনা করেন না। আর আসবেনি বা কেমনি, আপনি তো ডাক্তার বইলেই দিয়েছে আপনার কাজ ওই পর্যন্ত শেষ। তাও দুশ্চিন্তা করে লাভ নাই। আর যে কদিন বাকি, যে কদিন আল্লাহ আপনাকে বাঁচাই রাখে, সে কদিন বাড়িতে বসে ওই জিমাই আস্তে আস্তে শেষ হয়ে যান। আর এদিকে আসার চিন্তা ভাবনা করেন না, বুঝছেন ভাইয়া। এমন তোর কি হয়েছে? এ তুই রুমারো কা? আর কি হয়েছে কি তোর? সব শেষ আব্বা, সব শেষ, কি হয়েছে কি? সব শেষ, সব কিছু লইয়ে গেছে আব্বা। আমি কেন আব্বা? বাবু তোমার টাকা পয়সা তো শেষ, আল্লাহ যে কদিন বাঁচায় বাঁচবা। দুই ভাই এলে ভাই বিরাদের হাজার দূরে চলে গেছে, আর কেউ তোমার দ্বারেও আয়রা ওই গন্ধে। আর আমি কি করবো কও? তাই খেজমতের জন্য দুইজন লোক পাইছি, একজনটা দুইজন আছে, কিন্তু লোক দুজন পাইছি গেছে বুড়া। তাহলে তোমার হইবে? আব্বা এই বিবাদের সময় এই দুইজন লোক কেনা কেনা আমার খেজমত করতে চায়, দিনে টাহায়। আমি এই দুইজন লোক দেখতে চাই আব্বা, এই দেখবা, এই দুইজন লোক দেখতে চাই আব্বা। এক কথা হাইবাত করু না, হাইবাত করু না, আল্লাহ রহমত করুক। এই দুজন দেখবা এককালে বিনিটা হয় তোমার, বিনিটা হয় তোমার খেজমত করবে, একটা টাকাও লাগবে না। বয়স বাজি গেছে বুড়া, বুঝছো? হ্যাঁ তোমার হইবে, বসাইবে। আব্বা ওই লোক আমি দেখতে চাই আব্বা। দেখো ওই একজন লোক আইতেছে, ওই দেখছো, ওই একজন, ওই বুড়া বুড়া, ওই নুই নুই একজন লোক আইতেছে, সিনে না ওই সে না, ওই মহিলা কিনা মহিলা। আর আমি, আমরা দুইজনে তোমার খেজমত করবো বিনে মশাই। আমার পোলা হালাম খাও, কান্দু না। পাউডার লাগবে না, থাক, ওডো ওডো, পাউডার লাগবে না, ওডো। হ্যাঁ মাফ করছি, মাফ করছি, আমি আর হালাম মাফ করছি, ওডো ওডো। ওডো 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 ওডো। বুড়ো মানুষ বয়স হয়ে গেছে না, আড্ডা আসবেন না। আমি ভুল করছি জীবন, অনেক ভুল করছি। দাদরে বলার, ওই দাদরে পাউডার মাপ। হেরা মাপ পেতেও আইবে না, আব্বা বলতে আইবে না। দাদরে বলার, হেরা গেছে। ওর ছোট ভাই কই লাগে আরো পাউডার মাপবা। সবাই হালাই যাচ্ছে রে,